হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ তনুশ্রী। চলুন আজকে আপনাদের আমি নিয়ে যাই একটা 116 বছর পুরনো বাড়িতে। এটা একটা শুধু বাড়িই নয়, এটা এক টুকরো ইতিহাস আমার কাছে। এই বাড়িটি বানিয়েছিলেন শচীনন্দন দে, ব্রিটিশ সাহেবের প্রথম কর্মচারী, যে ব্রিটিশ সাহেব বাজার মুর্শিদাবাদে থাকতেন। এইটি হচ্ছে আমাদের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। আর ইনি হচ্ছেন বাড়ির সব থেকে পুরনো সদস্য, আমাদের ঠাকুর। ইনার কাছ থেকেই আমার সমস্ত রকম গল্প শোনা। 116 বছর আগে এটা বাড়ি ছিল না, এটা ছিল একটা ঠাকুর বাড়ি। সেই ব্রিটিশ আমলে নিচে মন্দির করা হয়েছিল। সেই মন্দিরের ভেতর ঢুকিয়ে আপনাদের একদিন দেখাবো, কিন্তু পরের ব্লগে। একটা ব্লগে সবকিছু কমপ্লিট করা যাবে না। তো এই পুরো বাড়িটা ছিল একটা ঠাকুর বাড়ি। চলুন এবার একটু নিচ থেকে ঘুরে আসি। এই হচ্ছে সুন্দরী পিসি, যিনি অলরেডি চলে এসছে সকাল সকাল। এখানকার প্রতিটি ইটেই রয়েছে ইতিহাসের গল্প। সেই পুরনো দিনের বড় বড় জানালা, বড় বড় দরজা, চুন সুরকির গাঁথা মজবুত ছাদ, প্রতিটি কোণে লুকিয়ে আছে সেই দিনের স্থাপত্যের গল্প। উঠোনে আজও জ্বলে প্রদীপ, আর তুলসী মঞ্চের চারিপাশে ছড়িয়ে পড়ে ধূপের গন্ধ। এই হচ্ছে মন্দির। এইটা আমি অন্য একটা ব্লগে দেখাবো। এটা সব থেকে আগে প্রতিষ্ঠা হয় মন্দিরটি। চলুন, এখানটায় একটা কূপও রয়েছে। সেই এটা ইংরেজের ব্রিটিশ আমলের কূপ। আজকাল তো এসব দেখতেও পাওয়া যায় না, কিন্তু আমাদের বাড়িতে এখনও রয়েছে। আর এই সেই তুলসী মঞ্চ, শচীনন্দনদের এখানটায় স্মৃতি হিসাবে এইটাকে বানানো হয়েছে। এই উঠোন, এই আলো, এই মাটির গন্ধ সব মিলে তৈরি হয়েছে এক অনন্ত শান্তি। আর এক বইয়ে লেখা আছে আমাদের বাড়ির ইতিহাস। এখানটায় লেখা আছে কত সালে এটা তৈরি হয়েছিল, কে তৈরি করেছিলেন, আর তিনি কোথা থেকে জিনিসপত্র এনে এখানটায় ঠাকুর বাড়িটি তৈরি করেছিলেন। প্রথমে তো এখানটায় মন্দির প্রতিষ্ঠা হয়, তারপরেই উনি এই ঠাকুর বাড়িটি বানিয়েছিলেন। আর আমাদের রয়েছে একটা ফ্যামিলি ট্রি। তো এটা যেহেতু আমার বিয়ের আগে তৈরি, আমার নাম নেই। এই যে এখানে রয়েছে আবির আর অর্ণব, মানে ভাইয়ের নাম আর আমার হাজব্যান্ডের নাম। সেই বিশাল বড় ফ্যামিলি ট্রি, মানে সবাইকে চেনা, সবার নাম মনে রাখা আমার পক্ষে খুবই চাপ। চলুন এবার একটু ছাদে নিয়ে যাই আপনাদের। ছাদ দেখুন কত পুরনো। এই দরজাগুলি দেখুন সব ভেঙে পড়েছে। এগুলো সব রিপেয়ার করা হয়েছে। আর আমার বিয়ের সময় বাড়িটা খুব ভালো সুন্দর রঙও করা হয়েছিল। এখন কিছুটা রিপেয়ারও করা হয়েছে। অনেক পুরনো পুরনো গাছ রয়েছে এখানটায়। এই গাছগুলো অতটা পুরনো না হলেও এখানটায় রয়েছে এক জাতীয় নিম গাছ। সেটা আসল নিম গাছ নয়, কিন্তু আমি পুরো নামটা জানি না এটা কি নিম গাছ। এটা 100 বছরেরও পুরনো নিম গাছ। নিচে কিছুই দেখা যাচ্ছে না, এত গাছপালা রয়েছে। আর আমাদের এই বাড়ির সাথেই লাগা আরেকটি বাড়ি রয়েছে। সেটা আমাদের বাড়ির অংশ না হলেও আগে কিন্তু একটাই বাড়ির অংশ ছিল। এখন সেটা ঠাকুর বাড়ি, আর এই বাড়িটা আলাদা হয়ে গেছে। ঠাকুর বাড়িতে তো আমরা থাকি, কিন্তু এই বাড়িতে আর কেউ থাকেন না। বাড়িটার অবস্থা দেখুন, পুরো জঙ্গলে ভর্তি। আমার গল্প শোনা এই বাড়িতে আগেকার দিনের অনেক কিছু রয়েছে, যেমন খাবার ঠান্ডা রাখার কিছু নাকি জিনিস বালি দিয়ে তৈরি ছিল সেই রকম, আবার কিছু ঝাড়বাতি সেই ব্রিটিশ আমলের। আসবো আবার নেক্সট ব্লগে আরেকটা পার্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।